অতীতে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখনো সক্রিয়। বিভ্রান্তি ছড়াচ্ছে কৃষক কার্ডের অর্থের জোগান নিয়ে, মৌলভীবাজারে বলছেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পর এবার সমঝোতা স্মারকে ডিজিটালি সই করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এবং কঙ্গোয় হোঁচট খেল পর্তুগাল, ড্র ম্যাচে নিষ্প্রভ রোনালদো। ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের প্রতিশোধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতীতে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখনো সক্রিয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের টাকার জোগান নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। জানান, জনগণের টাকা দিয়েই জনগণের জন্য কাজ করা হবে। গতকাল শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের টাকা কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। জানান, দেশে বাক ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে দেশের চা বাগানের নারী শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। সরকার প্রধান বলেন, আগামী 1 বছরে 40 লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে এবং 5 বছরের মধ্যে সকল 50 শয্যার উপজেলা হাসপাতালগুলোকে 100 শয্যায় উন্নীত করা হবে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা জনবিরোধী বলে আখ্যা দিচ্ছে তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না। বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার সমঝোতা স্মারকে ডিজিটালি সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প পেজেশকিয়ানের পর সমঝোতা স্মারকে সই করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা স্মারকের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করা, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার বিষয়। যদিও আসছে শুক্রবার চুক্তি চূড়ান্ত হওয়ার পর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলেও তা যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে নতুন নিয়মে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে তেহরান। এদিকে সমঝোতা স্মারকে লেবাননে যুদ্ধ বন্ধের কথা থাকলেও দেশটির বিভিন্ন অঞ্চলে এখনও থামেনি বর্বর ইসরায়েলের নৃশংস হামলা। তবে এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক ডিজিটালি সই হওয়ার ঘটনাকে বড় বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। ফুটবল বিশ্বকাপ শুরুতেই হোঁচট খেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। গ্রুপ কে এর প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে CR7 এর পর্তুগাল। ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন রোনালদো, গোলের দেখা পাননি CR7। কঙ্গোর সঙ্গে 1টি পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তার দলকে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। একটি বিশ্বকাপ সারা জীবনের আরাধ্য, স্বপ্ন পূরণে 40 পেরিয়েও সবুজ গালিচায় ক্রিস্টিয়ানো রোনালদো। এবার পর্তুগাল বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার। সকালে মেসির হ্যাটট্রিক, রাতে দেখার অপেক্ষায় CR7 এর ম্যাজিক। তবে প্রথম অ্যাসাইনমেন্টে পর্তুগাল হোঁচট খেল, কঙ্গোয় তাদের পা কাটল। যদিও কঙ্গোর বিপক্ষে নেভিগেটরদের শুরুটা আশা জাগানিয়া। 6 মিনিটেই গোল, CR7 নয়, পর্তুগালের প্রথম স্কোরার জোয়াও নাভিজ। পরের 45 মিনিটে তারা ধরে রাখে লিড। তবে যোগ করার সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কঙ্গো। ইওনে উইসার জোরালো হেড খুঁজে পায় পর্তুগালের জাল।
দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করেছে পর্তুগাল। এর মাঝে একবার ইউরোপের জায়ান্টরা খুঁজে পায় প্রতিপক্ষের জাল, তবে কঙ্গো পেতেছিল অফসাইডের ফাঁদ, তাতেই তাদের গোল বাদ। রোনালদোর দুটি প্রচেষ্টা পায়নি জালের ঠিকানা। কঙ্গো পাল্লা দিয়েছে সমান তালে। পরিসংখ্যান বলছে ম্যাচের 60 ভাগ সময়ে বল ছিল পর্তুগিজদের দখলে। সুযোগ তৈরিতে এগিয়ে কঙ্গো, পর্তুগালের আক্রমণ 7টি, কঙ্গোর 8। শেষ পর্যন্ত আর কোনো গোল নয়, 1-1 গোলে ম্যাচটি ড্র হয়। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। 2018 বিশ্বকাপে সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধ 26-এ নিল ইংল্যান্ড। এল গ্রুপের হাই প্রোফাইল ম্যাচে থ্রি লায়ন্সরা 4-2 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। ম্যাচে জোড়া গোল করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। এমন খ্যাপাটে রাত এবারের বিশ্বকাপে আর আসেনি। আসরের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ, ইংল্যান্ডের আভিজাত্যের সঙ্গে ক্রোয়েশিয়ার হার না মানা মানসিকতার লড়াই। প্রথমার্ধে গোলের পর গোল। ম্যাচের মাত্র 12 মিনিট ক্রোয়েশিয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা কোনসার, লুকা মডরিচের ফাউল, রেফারির পেনাল্টির বাঁশি। প্রথম দফায় ক্রোয়াট গোলরক্ষকের দারুণ সেভ, তবে নিজ ডিফেন্ডারের ভুলে আবারও শুটের রিটেক। এবার আর ভুল হয়নি হ্যারি কেইনের, লিড থ্রি লায়ন্সের। হার না মানা চরিত্র ক্রোয়াটদের জবাব দিতে সময় লাগলো 24 মিনিট। পিটার সুসিচের ডিফেন্স সেরা পাস, মার্টিন বার্তোনা খুঁজে পেলেন ইংল্যান্ডের জাল। প্রথম গোলটি পেনাল্টি থেকে, তাতে কি হ্যারি কেইনের মন ভরে? আরও একবার জ্বলে উঠল থ্রি লায়ন্স ক্যাপ্টেন। 42 মিনিটে তার গোল পারফেকশন আর নান্দনিকতার মিশ্রণ। পেটে গোল গেলেই ঘুম ভাঙে ক্রোয়েশিয়ার। হাফ চান্স কাজে লাগাতে বেশ পটু, সমতায় ফিরতে আর দ্বিতীয়ার্ধের অপেক্ষা নয়। প্রথমার্ধের অন্তিম সময়ে পিটার মুসার লক্ষ্যভেদ, বিরতিতে দুই দল সমানে সমান। প্রথম ভাগে 4 গোল, দ্বিতীয়ার্ধে নান্দনিক ডুয়েল দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল। তবে ইংলিশরা মাঠে নামলো নতুন উদ্যমে, নতুন রণপরিকল্পনায়। জুড বেলিংহাম সময়ের সেরা তারকা, ম্যাচে তার অবদান না রাখলে কি চলে? মাত্র 2 মিনিটেই আবারও লিড ইংল্যান্ডের। এবার আর ক্রোয়েশিয়ার ফিরে আসার গল্প লেখা হয়নি, বরং একের পর এক আক্রমণে দিশেহারা ক্রোয়াট গোলরক্ষক কেইনের হ্যাট্রিক হতে হতেও হয়নি। 85 মিনিটে ম্যাচের সব অনিশ্চয়তার ইতি। স্কোরশিটে নাম তুললেন মার্কাস রাশফোর্ড। বাকিটা সময় শেষবাসীর অপেক্ষা। 4-2 জয়ে আসর শুরু থ্রি লায়ন্সদের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।